পেঁয়াজি খেতে কিন্তু আমরা মোটামুটি অনেকেই প্রায় পছন্দ করি। তার উপর যদি হয় এরম দুটো ডিম দিয়ে পেঁয়াজের সঙ্গে এরম পেঁয়াজের পকোড়া, তাহলে তো আরো টেস্টটা বেড়ে যায়। আর গরম গরম ডাল ভাতের সঙ্গেও যেরম এই পেঁয়াজের পকোড়াটা খেতে ভালো লাগে, সেরম কিন্তু শুধু মুখেও খেতে ভালো লাগে, কিংবা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবেও কিন্তু এই পেঁয়াজি খেতে দুর্দান্ত লাগে, সাথে একটু টমেটো কেচাপ দিয়ে। রেসিপিটি তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। 4টি আমি নিয়েছি এখানে মাঝারি সাইজের পেঁয়াজগুলোকে এরম স্লাইস করে কেটে নিয়েছি। এরমভাবে আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে নুন, আর দিচ্ছি দুটো ফাটানো ডিম দিয়ে এরমভাবে একটু মিক্সড করে নেব একটা স্প্যাচুলার সাহায্যে। তারপর 2 থেকে 3 মিনিট আমি এটা একটু রেস্টে রেখে দেব, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। যেহেতু নুন দেওয়া আছে, পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে, তাই 2-3 মিনিট আমি এটা একটু রেস্টে রেখে দিলাম। এরপর 2-3 মিনিট পর পেঁয়াজটা আগের থেকে একটুখানি সফট হয়ে গেলে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা, 1/4 চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি ধনের গুঁড়ো, আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেবো আমি এখানে 3 চামচ পরিমাণে চালের গুঁড়ো, আর দেবো 2 চামচ পরিমাণে বেসন, আর দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। এবার ভালো করে সব উপকরণগুলোকে মিশিয়ে নেব। চাল গুঁড়োর পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি, যাতে পকোড়াগুলো খুব সুন্দর মুচমুচে হয়। আগে ভালো করে মিশিয়ে নিই, যদি প্রয়োজন হয় আমি পরে আবার একটু চাল গুঁড়ি অ্যাড করব। আরও 2 চামচ আমি এখানে চাল গুঁড়ি দিয়ে দিলাম, আর দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। ঝাল নুনটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী এখানে দেবেন। ভালো করে আবারও সব মিক্স করে নিচ্ছি। স্টাফিংটা আমার কিন্তু রেডি। এবার এরমভাবে হাতে এরমভাবে একটুখানি তুলে নেব। হাতে এরমভাবে আমি একটা শেপ করে নিচ্ছি, একটু চ্যাপ্টা শেপের, একটু এরম বড় আকারেই করেছি। আপনারা যদি চান শেপগুলো অন্যরকমও করতে পারেন, আর সাইজটাও একটু কিন্তু ছোট করতে পারেন। এরমভাবে আমি এবার সব পকোড়াগুলোকে ভেজে নেব। গ্যাস অন করে কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি একে একে সব পকোড়াগুলো দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু এখানে আমি পেঁয়াজের পকোড়াগুলো সব ভেজে নেব। একবারেই সবটা দিয়ে নিই, যতটা পরিমাণে আমি ভাজতে পারবো ততটাই কিন্তু এখানে দিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে এবার একটা সাইড ভেজে নিলাম, উল্টে দিচ্ছি এবার অন্য সাইডটাও যাতে ভাজা হয়। এরম বেশ লাল লাল হয়ে গেলে একটা সাইড, তারপর অন্য সাইডটা ভাজার জন্য উল্টে দিচ্ছি। এখানে ফ্লেমটা কিন্তু একদমই হাই করছি না, তাহলে ভেতরটা কুক হবে না, উপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। এবার দুটো পিঠই কিন্তু এরকম লাল লাল হয়ে গেছে। আমি এবার তেল থেকে এগুলোকে তুলে নেব। দেখেই কিন্তু মনে হচ্ছে এই পকোড়াগুলো খুব মুচমুচে হয়েছে, আর যেহেতু চাল গুঁড়ির পরিমাণটা একটু বেশি দিয়েছি, তাই এই পকোড়াগুলো খেতে কিন্তু খুবই মুচমুচে লাগে। সব পকোড়াগুলো আমি ভেজে এবার সার্ভ করে নিয়েছি। ওপরটা যতটা ক্রিস্পি, ভেতরটা ততই কিন্তু সফট। আর গরম গরম ডাল ভাতের সঙ্গে কিন্তু এই পেঁয়াজের পকোড়া খেতে দুর্দান্ত লাগে, কিংবা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও কিন্তু আপনারা এটা চায়ের সঙ্গে খেতে পারেন। একবার এরমভাবে আপনারা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।